অনেকদিন ধরেই প্রস্তুতি নিচ্ছিলাম ছবিটা মুক্তির। তো ফাইনালি একটা ডিসিশন আমরা এসেছি যে আগামী 17 এপ্রিল আমরা ছবিটা রিলিজ করছি সারা দেশের বেশ কিছু সিনেমা হলের লিস্ট আমরা পরে জানাবো। কিন্তু আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা 17 এপ্রিল সিনেমা হলে আসছি। বৈশাখ উপলক্ষে, পয়লা বৈশাখ উপলক্ষে না, ঠিক উপলক্ষ না, মানে এর সাথে বৈশাখ মানে এসে গেছে, কিন্তু আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি আগে থেকেই যে আমরা এই দুই ঈদের মাঝে মাঝে একটা ভালো সময় আমরা ছবিটা মুক্তি করবো। আতরবিবি লেন নামটা শুনে একটু মানে অনেক আগের কথা মনে পড়ে যাচ্ছে। লেন ধরে বা পুরান ঢাকা অনেক লেন আছে, যেমন আমরা দেখি। আসলে গল্পের ধরনটা কেমন এখানে যদি একটু জানতেই চাই আপনার কাছ থেকে, বা কেমন গল্প হচ্ছে আতরবিবি লেন? এটা যদি এক কথা বলি, এটা আসলে একজন নারীর উঠে আসার গল্প। মানে একজন নারী একদমই রুট লেভেল থেকে ঢাকা শহরের এই যুদ্ধ বিগ্রহ, রাজনীতি, নানান ধরনের সমস্যা প্রতিকূলতা মোকাবিলা করে সে নিজের একটা জায়গা তৈরি করে ফেলে। মানে আতুরবিবি আসলে একজন নারীর সংগ্রামের গল্প এক কথায় যদি বলি। সেখানে লেন যে ব্যাপারটা, মানে একটা সময় যেটা হয় যে আতুরবিবির একটা ভাবমূর্তি তৈরি হয়ে যায়, মানে সেটা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছায়, সেই জায়গা থেকে আতুরবিবি যে জায়গাটায় থাকে, যে রাস্তায় থাকে, যে গলিটার মধ্যে থাকে, সেই গলিটারই নাম হয়ে যায় আসলে আতুরবিবির লেন। মানে এইরকম জায়গা থেকে পুরান ঢাকার লেনের সাথে এই গল্পের আসলে কোনো সম্পর্ক নেই। জাস্ট উদাহরণ হিসেবে বললাম আসলে। আর সেই জায়গা থেকে এখন যে ধরনের সিনেমা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে, ঈদেও 5টা মুভি রিলিজ পেয়েছে, গল্পের বৈচিত্র্যতা আসছে, লোকেশনের বৈচিত্র্যতা আসছে, সব কিছু মিলে আতরবিবি লেন আসলে সমসাময়িক সময় যে ধরনের সিনেমা হচ্ছে তার সঙ্গে আসলে কতটুকু সামঞ্জস্যপূর্ণ এবং কতটুকু প্রভাব ফেলবে এই সিনেমাটা আমাদের ক্ষেত্রে? প্রভাব কতটুকু ফেলতে পারবে এটা আমরা বলতে তো পারবো না আসলে, আগে থেকে এটা দর্শকই রায় দেবে যে আসলে আমরা কি বানিয়েছি। তবে আমি যেটা বলবো, আমি আমার জায়গা থেকে, আমি এবং আমার টিম একটি সমৃদ্ধ ছবি এবং আমি নিখুঁত বলতে চাই যে আমরা একটা নিখুঁত সিনেমা বানানোর চেষ্টা করেছি। কারণ এখানে একটা সুন্দর টিমওয়ার্ক ছিল, সুন্দর টেকনিক্যাল পার্সন ছিলেন, খুব ভালো ভালো টেকনিক্যাল পার্সন ছিলেন, অভিনেতা অভিনেত্রী অনেক ভালো ছিলেন। যদিও আতরবিবি যিনি করছেন উনি ওনার দ্বিতীয় ছবি এটা, তারপরেও সে তার সর্বোচ্চ এফোর্ট দিয়ে এই ক্যারেক্টারটা সে প্লে করেছে। তারপর যে ছেলেটা এখানে হিরো ক্যারেক্টার করেছে, আরও যারা, প্রকাশ, এরা প্রত্যেকেই খুবই ভালো অ্যাক্টিং করেছে এবং আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা তাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করেছি। এবং আমি এটা বারবার বলছি যে আতরবিবি লেন একটা সমসাময়িক সিনেমা, আধুনিক সিনেমা, এবং আমি আমার জায়গা থেকে বলতে চাই আমি চেষ্টা করেছি একটা নিখুঁত সিনেমা বানানোর, যে সিনেমাটা মানুষকে আনন্দ দেবে। মানে মানুষকে আনন্দ দেওয়ার জন্য এই সিনেমায়, হ্যাঁ, একটা গল্প তো বসে আছে এবং গল্পটা নিয়ে এখানে আমরা অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা করেছি। এবং এখন যে ধরনের সিনেমা হয় সারা পৃথিবীতে, সেই সিনেমাগুলোর সাথে আমরা সেই সমসাময়িক সিনেমা যেটা বললেন, যে আমরা চেষ্টা করেছি সমসাময়িক সিনেমা বানানোর। ভাইয়া, আমি আপনাদের পোস্টার যতটুকু দেখতে পেয়েছি অলরেডি 2টা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বা অফিসিয়াল সিলেকশন এসেছে আসলে। এটা নিয়ে যদি একটু জানতে চাই আসলে। আতরবিবি লেন মূলত সব ধরনের দর্শকের সিনেমা। এটা আসলে আমি যদি বলি এটা আসলে ফেস্টিভ্যাল মুভি না, কিন্তু এরপরও আমরা যে চেষ্টাটা করেছি, কিছু কিছু ফেস্টিভ্যাল আছে সারা পৃথিবীতে যারা হচ্ছে সব ধরনের মুভি ফেস্টিভ্যালে অন্তর্ভুক্ত করে, সেরকম জায়গা থেকে আমরা কিছু ফেস্টিভ্যালে পাঠিয়েছিলাম। তো কেউ কেউ আগ্রহ দেখিয়েছে, যারা আগ্রহ দেখিয়েছে আরও কিছু ছবি, আরও কিছু ফেস্টিভ্যালে যাচ্ছে ছবিটা। তো যারা আগ্রহ দেখিয়েছে তাদেরকে আমরা ছবিটা দিচ্ছি। কিন্তু মানে আমরা ফেস্টিভ্যাল মুভি বলতে যে ধরনের মুভি বুঝি, যেটাকে অনেকে অফ ট্র্যাক মুভি বলেন, এটা কিন্তু কোনোভাবে অফ ট্র্যাক মুভি না, একেবারেই এটা মানে বাণিজ্যিক ছবি যদি বলি, এটা আতরবিবি লেন একেবারেই বাণিজ্যিক ছবি। তারপরেও আমরা ফেস্টিভ্যালগুলোতে ট্রাই করেছি, যারা অ্যাকসেপ্ট করেছে আমাদেরকে, তাদের কাছে আমরা ছবিটা পাঠাচ্ছি। আপনার কাছে যদি জানতে চাই, প্রধান চরিত্রে আপনাকে দেখতে পাচ্ছি এবং পোস্টার দেখতে পাচ্ছি, এটা রহস্য কিনা, এবং বলছিল যে নামকরণের যে জায়গাটা, নারী সংগ্রামের যে জায়গাটা উঠে এসেছে, সব কিছু মিলে আপনার এক্সপিরিয়েন্সটি জানছে। এবং দ্বিতীয় মুভি ভাইয়া বলছিল আসলে সব কিছু মিলে এটা হচ্ছে খুবই একটা চ্যালেঞ্জিং গল্প ছিল। শুরু থেকেই হচ্ছে আমার ডিরেক্টর ভাইয়া হচ্ছে এই গল্পর হচ্ছে সিলেক্টেড করার জন্য ওনার কাছে আমি কৃতজ্ঞ। দ্বিতীয়ত হচ্ছে এই গল্পে অভিনয় করার জন্য,
প্রপারলি যাতে আমি কোনোভাবে কোনো দিক থেকে ছিটকে না পড়ি, বা কোনো দিক থেকে হয়তো দর্শক যেন বলতে না পারে যে এই জায়গাটা আরো বেটার হলে ভালো হতো। তো সব দিকে চিন্তা করে আমি 1 মাস হচ্ছে ভাইয়ার কাছে হচ্ছে হোমওয়ার্ক করছি। তো আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি।